জিনিস হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফলো ইনস্ট্রাকশন। মানে আমার বাচ্চাকে ইনস্ট্রাকশনটা ফলো করাতে হবে। এটা যদি আমি 14-15 বছরে চেষ্টা করি যে এখন তোমাকে কাজে যেতে হবে, আমি এখন ওকে ইনস্ট্রাকশন ফলো করাবো না। একদম ছোট থেকে, যখন থেকে আমি বুঝতে পারলাম যে আমার বাচ্চাটা একটু অন্যরকম, অন্য সবার মতো না, তখন থেকেই অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাকে হার্ড অ্যান্ড সোল এই জিনিসটা ট্রাই করতে হবে যে ও আমার ইনস্ট্রাকশনটা নিতে হবে ওকে। ও বারবার হচ্ছে ওর অ্যাটিটিউড যেটা, সেটা ও দেখা যাচ্ছে যে এস্টাবলিশ করার চেষ্টা করবে। বাট আমার টার্গেট থাকবে যে ওকে আমি কোথায় ফোকাস করাতে চাই, ওকে ইনস্ট্রাকশন ফলো করাতে হবে। 2 নম্বর হচ্ছে কমিউনিকেট। সে আমার সাথে কমিউনিকেট করছে কিনা। অনেক বাচ্চা হতে পারে, অনেক শিক্ষার্থী আছে যারা কিন্তু ভার্বালি কমিউনিকেট করতে পারে না, বাট ইশারা, ছবি, পিকচার অনেক কিছুর মাধ্যমে কিন্তু তাকে আমি বোঝাতে পারি বা সে আমাকে কমিউনিকেট করতে পারে। নাম্বার 3 হচ্ছে মডেলিং। আমি যেটা করব আমারটা দেখে দেখে সে হচ্ছে করবে। এটা হচ্ছে মডেলিং। যে আমি ভাতটা নাড়া দিচ্ছি একটা লাঠি দিয়ে, তুমিও দাও। বা আমি এই যে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়াচ্ছি, তোমার ওকেও একটা সেম পিলার দিতে হবে, তুমিও ছাড়াও। হয়তো আপনার মতো ওরকম সুন্দর করে করতে পারবে না, বাট ওর যে চেষ্টা, এটা হচ্ছে আপনাকে দিতে হবে যে ও চেষ্টা করছে। নাম্বার 4 হচ্ছে টু কপি দেম। মানে ও আমাকে কপি করতে পারছে কিনা। আর নাম্বার 5 হচ্ছে মেইনটেনেন্স দ্য রুলস, নিয়ম, যে এই কাজটা করার জন্য এই রুলসটা আছে, এই রুলসটা তাকে মানতে হবে, যে এই রুলসের বাইরে তাকে যাওয়া যাবে না। আপনাকে বারবার তাকে হচ্ছে রিমাইন্ডার দিতে হবে, বারবার, যে ভার্বালি রিমাইন্ড হোক বা আপনাকে আপনি হাতে কলমেও রিমাইন্ডার দিতে পারেন, যেভাবে হোক তাকে হচ্ছে আপনাকে রিমাইন্ডার দিয়ে আপনার পজিশনে কাজগুলো করানোর চেষ্টা করতে হবে। তো আমি জানি না যে এটা আপনারা ট্রাই করবেন কিনা। আমি চেষ্টা করব যে আপনারা যাদেরই হচ্ছে এই ধরনের বাচ্চা আছে তাদের সাথে আমরা এই 5টা জিনিস একটু মেনটেন করার চেষ্টা করব। দেন আমার কাছে মনে হয় যে 5টা জিনিস যখন তারা অ্যাচিভ করতে পারবে, ইনশাল্লাহ তার হচ্ছে বাইরের কাজ বলেন, ঘরের কাজ বলেন, কোথাও ওই ধরনের সমস্যা ফেস করতে হবে না। আচরণগত সমস্যা তো থাকবেই, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কোনো না কোনো আচরণগত বৈশিষ্ট্য বা আচরণগত কিছু সমস্যা থাকে। এটা কিন্তু আমাদের নর্মাল বাচ্চার ভিতরে অনেক সময় থাকে, কিন্তু স্পেশাল বাচ্চাদের কারো কারো দেখা যাচ্ছে মাত্রা অতিরিক্ত, যে তাকে যে আমি এই কাজটা করাবো, ওই দেখা যাচ্ছে ওই কাজের যে ওয়ার্ক প্লেস ওইখানেই তাকে আনা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই আমাদের এই সমস্যাটা আমরা ফেস করি। তবে আমি বলবো যে প্রতিটা বাচ্চাই হচ্ছে ডিফারেন্ট, তো প্রত্যেকটা বাচ্চা আলাদা, যার বাচ্চার যেই লেভেলে আছে সেই লেভেল থেকে ইমপ্রুভ করা, এইটাই কিন্তু ওর টার্গেট। আমার বাচ্চা কথা বলতে পারে, ইনস্ট্রাকশন ফলো করতে পারে, কমিউনিকেট করতে পারে, তো আমি তার জন্য একটু বড় কিছু ওরকম কিছু চিন্তা করতে পারবো। কিন্তু আমার বাচ্চার সিটিং হ্যাবিট নাই, অ্যাটেনশন নাই, আমি তাকে কাজ করতে বলে সে নিজেকে অ্যাটাক করছে। অনেক বাচ্চাই আছে, আমাদের ওখানেও আছে, দেখা যাচ্ছে কোনো একটা কাজে ইনভলভ করতে গেলে সে হচ্ছে মানে মাথা কোনো কিছু দেয়ালের সাথে খুব জোরে একটা আঘাত করছে, বা নিজেকে একটু কামড় দিচ্ছে জোরে, এই কাজটা সে করবে না, সে ইগনোর করতেছে, আমাকে ইগনোর করতেছে। তো আমি অ্যাজ এ প্যারেন্টস বা অ্যাজ এ টিচার হিসেবে আমাকে ডিসাইড করতে হবে যে ও এই বাচ্চার জন্য আমি কোন ধরনের কাজ দিব, বা ওর জন্য কি আমি ওই কাজটা নিব যেটা হচ্ছে যে বাচ্চাটা ইনস্ট্রাকশন ফলো করতেছে, কমিউনিকেট করতেছে, মডেলিং করতে পারছে, কপি করতে পারছে, রুলস মেনটেন করতে পারছে, তার কাজ। আর যে বাচ্চাটা টোটালি ডিফারেন্ট, যার আচরণগত অনেক ধরনের বিহেভিয়ার সমস্যা রয়েছে, তার জন্য কি আমি সেম কাজ বা সেম অবজেক্টিভ আমি তার জন্য নিব? এটা কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় যে টিচার এবং প্যারেন্টস এই কোঅর্ডিনেশনটা খুব বেশি জরুরি। যে আমার এক্সপেকটেশন আর ওই বাচ্চার এক্সপেকটেশন কিন্তু, প্যারেন্টসের এক্সপেকটেশন কিন্তু কখনোই সেম হবে না, দুইটা সম্পূর্ণ আলাদা। ওই বাচ্চাটা পারছে, আমার বাচ্চাটা কেন পারছে না, আমি এই প্রশ্নটা করবো না, বরঞ্চ আমি এই প্রশ্নটা করবো আমার বাচ্চার অ্যাবিলিটি যতটুকু আছে সে তার ওই অ্যাবিলিটি অনুযায়ী আমার একটা টার্গেট থাকবে, ওই টার্গেটে সে পৌঁছাতে পারছে কিনা। আমি কি আসলে